বন্ধুরা, ভাবুন দেখি, আজ থেকে ঠিক 1 বছর পর আপনার হাতে যদি 50,000 টাকা থাকে আর 5 বছর পর সেটা যদি 2 থেকে 3 লাখ টাকায় পৌঁছে যায়, তাহলে আপনার কেমন লাগবে? আর সবচেয়ে বড় অবাক করার বিষয় হলো, এই টাকার একটা বড় অংশ আসতে পারে আপনার এমন একটা অর্থ থেকে যেটা আপনি প্রত্যেক মাসে সরকার থেকে পাচ্ছেন। অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা হাতে পেয়ে পুরোটাই খরচ করে ফেলেন, কিন্তু খুব কম মানুষ ভাবেন যে এই টাকাটা আমার হয়তো ভবিষ্যৎ বদলাতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্রতি মাসে এই 3,000 টাকা কিভাবে ব্যবহার করলে ভবিষ্যতে একটা ভালো ফান্ড আপনি তৈরি করতে পারবেন, আর কোন কোন সরকারি স্কিমে টাকা রাখা যেতে পারে, কত টাকা জমলে কত রিটার্ন পাবেন সেটাও দেখাবো। আর একজন সাধারণ ঘরের বউ কিভাবে ধীরে ধীরে নিজের আর্থিক নিরাপত্তা তৈরি করতে পারবে এই টাকা দিয়ে, সেটাও আপনাদের আমি দেখিয়ে দেব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেকেই ভাবেন যে এই 3,000 টাকা দিয়ে কী হবে, কিন্তু আসল সমস্যাটা টাকার পরিমাণ নয়, সমস্যাটা হলো আপনার ধারাবাহিকতা। একবার ওয়ারেন বাফেট বলেছিলেন, ধনী হওয়ার সবচেয়ে বড় অস্ত্র হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে সুদের ওপর সুদ। যে ব্যক্তি প্রতি মাসে সামান্য টাকা জমায়, সে দীর্ঘমেয়াদে একটা বড় ফান্ড তৈরি করতেই পারে। ধরুন আপনি প্রতি মাসে 3,000 টাকা পাচ্ছেন, আমি বলবো পুরোটা ইনভেস্ট এখানে করবেন না, বরং 50-30-20 নিয়ম ব্যবহার করুন। মানে 50% এই টাকার 1,500 টাকা সংসারের প্রয়োজনীয় খরচে লাগান, 30% মানে এই টাকার 900 টাকা আপনি সঞ্চয় করুন, আর 20% মানে 600 টাকা জরুরি ফান্ডের জন্য হাতে রেখে দিন। এভাবে চললে আপনার আর্থিক চাপ অনেকটা কমবে আর ভবিষ্যতের জন্য টাকা জমতে থাকবে। প্রথম সরকারি বা ব্যাংক ভিত্তিক অপশন হলো রেকারিং ডিপোজিট। যদি প্রতি মাসে 1,000 টাকা আরডিতে রাখেন, 1 বছরে সেই টাকা জমবে 12,000 টাকা, আর 5 বছর পর তা হয়ে যাবে 60,000 টাকা। তার সঙ্গে আরও কিছু সুদও যোগ হবে। যাদের ঝুঁকি নিতে একদমই ভালো লাগে না, তাদের জন্য রেকারিং ডিপোজিট কিন্তু এই টাকা দিয়ে খুবই একটা ভালো অপশান। ভারতবর্ষে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম অনেক বেশি জনপ্রিয়। গ্রামের মহিলাদের জন্য এটি বিশেষভাবে সুবিধাজনক, কারণ এতে সরকারি নিরাপত্তা আছে, কোনো রিস্ক নেই, ছোট অঙ্ক দিয়েও শুরু করা যায় এবং নিয়মিত সঞ্চয়ের অভ্যাস এখান থেকেই তৈরি হয়ে যায়। ধরুন প্রত্যেক মাসে 1,500 টাকা করে জমালেন, আর 5 বছর বাদ দেখলেন এখান থেকেই একটা ভালো ফান্ড আপনার ভবিষ্যতের জন্য তৈরি হয়ে যাচ্ছে। পিপিএফ হলো ভারতের অন্যতম জনপ্রিয় এক সরকারি সঞ্চয় প্রকল্প। এখানে আপনার টাকা নিরাপদে থাকে দীর্ঘমেয়াদে। এছাড়াও এই টাকা কম্পাউন্ডিংয়ের কাজ করে। অনেক ক্ষেত্রে এখানে ট্যাক্সের সুবিধাও পাওয়া যায়। যদি মাসে 1,000 টাকা করে পিপিএফে রাখতে পারেন, তাহলে 10 থেকে 15 বছরে একটি বড় ফান্ড তৈরি করতে পারবেন। এই স্কিম মূলত ভবিষ্যতের নিরাপত্তার জন্য আপনি ব্যবহার করতে পারেন। যাদের ঘরে মেয়ে সন্তান আছে, তাদের জন্য এটি একটি অসাধারণ স্কিম। ধরুন প্রতি মাসে 1,000 টাকা করে জমালেন, দীর্ঘ সময় ধরে জমতে থাকলো। এতে মেয়ের পড়াশুনো, বিয়ের সমস্ত খরচের বড় অঙ্কের একটি টাকা এখান থেকেই উঠে এলো। অনেক পরিবার এই স্কিমকে ভবিষ্যতের শিক্ষা তহবিল হিসেবে ব্যবহার করেন। অনেক বাড়ির মা বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পান, কিন্তু পরিবারের বয়স্ক সদস্যরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সরাসরি এই স্কিমে না গেলেও প্রতি মাসের কিছু টাকা জমিয়ে পরে একসঙ্গে এখানে আপনি ইনভেস্ট করতেই পারেন। ফলে নিয়মিত সুদের আয়ের একটা সুযোগ আপনার জন্য তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমরা অনেকেই ইনভেস্টমেন্টের কথা ভাবি, কিন্তু এমার্জেন্সি ফান্ড একদমই তার জন্য রাখি না। ধরুন হঠাৎ অসুস্থতা, ওষুধের খরচ, স্কুলের ফি অথবা পরিবারের জরুরি সমস্যা আসে, তখন কিন্তু আমাদের ধার করতে হয়। তাই অন্তত প্রত্যেক মাসে 500 থেকে 600 টাকা আলাদা করে রাখুন।
এক বছরে এই টাকা থেকে প্রায় 7,000 টাকার একটা জরুরি তহবিল আপনি নিজেই তৈরি করতে পারবেন। একজন মহিলা প্রত্যেক মাসে 3,000 টাকা পাচ্ছেন। তিনি 1,500 খরচ করছেন আর তার সাথে 1,000 টাকা আরডি বা পিএফ করছেন। তার সাথে সাথে 500 টাকার এমার্জেন্সি ফান্ডও রাখছেন। এভাবে যদি 5 বছর চালিয়ে যাওয়া যায় তাহলে তার হাতে থাকতে পারে প্রায় কয়েক হাজার টাকার একটা জরুরি তহবিল, সঙ্গে 60,000 টাকার একটা বড় বেশি সঞ্চয়ও, এবং ভবিষ্যতের জন্য একটা বড় আর্থিক ভিত্তি, যা অনেক পরিবারের জন্য বড় সহায়ক হিসেবেও কাজ করতে পারে। অবশ্যই মনে রাখবেন যে সরকারি কোনো সহায়তা আপনার কিন্তু কোনো স্থায়ী আয়ের বিকল্প নয়, কিন্তু এই টাকা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এটি ভবিষ্যতে সম্পদ তৈরি করার জন্য একটা বড় ধাপ হতে পারে। বন্ধুরা, এবার আপনাদের একটা প্রশ্ন করি। ধরুন আজ থেকেই আপনার হাতে প্রত্যেক মাসে 3,000 টাকা করে আসতে শুরু করলো। আপনি কি করবেন? প্রথম মাসেই পুরোটা খরচ করে ফেলবেন, নাকি ভবিষ্যতের জন্য অন্তত কিছু অংশ জমিয়ে রাখবেন? আর যদি আগামী 5 বছর ধরে এই টাকা পেতে থাকেন তাহলে কি সেটা শুধুই খরচের টাকা হিসেবে আপনার কাছে থাকবে, নাকি আপনি এই টাকা দিয়ে জীবনে প্রথম বড় একটা সঞ্চয় তৈরি করবেন? কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন।